So finally, it is time for us to check out from Gangtok. So this is our second day from Hotel ESL Continental in Gangtok, and this is our beautiful terrace. যেটা তোমাদের লাস্ট ব্লগে দেখানো হয়নি। লাস্ট ব্লগে শুধু হোটেলের রুম ট্যুরটা দিয়েছিলাম, বাট ওয়েদার কিন্তু অ্যাজ ইউজুয়াল গ্লুমি। যদিও পাহাড় এখন গ্লুমি, পরে সানি হতেই পারে, বাট এই ট্যুরে আমাদের লাকটা অতটাও ভালো ছিল না। হোটেলের রুমে কিছুক্ষণ গিয়ে ওয়েট করার পরে যখন দরজাটা খুললাম, দেখলাম উই আর টোটালি সারাউন্ডেড বাই ক্লাউড, একদম জিরো ভিজিবিলিটি। দেয়ার ওয়াজ নো হোপ আজকেও সাইট সিইং হবে না। তো এই ওয়েদারে একটাই গান মনে পড়লো, কি বলতো? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমরা আজকে একটুখানি ফুড এক্সপ্লোরেশন করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ একদম তাই না? তো ফুড এক্সপ্লোরেশন যদি করি তাহলে আজকে আমরা বেকার্স ক্যাফেতে তো যাবোই। তো ওখানে গিয়ে আমরা কিছু পেস্ট্রিজ ট্রাই করবো নতুন নতুন, এবং অন্য কোনো রেস্টুরেন্টে যদি আমরা এক্সপ্লোর করতে পারি। ওকে, তো আজকে কিন্তু আমরা তাহলে ফুড এক্সপ্লোর করবো, তাই তো? কি কেমন লাগছে গ্যাংটকের বিরিয়ানি? বিরিয়ানি দেখো, অবভিয়াসলি ইফ ইউ এক্সপেক্ট যে এখানে আর্সেলান টাইপ বিরিয়ানি হবে, তো অবভিয়াসলি ইউ আর এ ফুল। আর্সেলান টাইপ অবভিয়াসলি বিরিয়ানি নয়, এটা গ্যাংটকের নিজস্ব স্টাইলের বিরিয়ানি এটা বানিয়েছে। আমি বলবো ইট ইজ গুড, আমি বলবো না এটা খারাপ। তুমি হয়তো সেই অ্যারোমাটা পাবে না যেটা কলকাতার বিরিয়ানিতে জেনে আমরা পাই। আলুটা নেই, আলু অবভিয়াসলি নেই, যেটা সবার এখন ইমোশন আলু। বিরিয়ানি কিন্তু অ্যাকচুয়ালি ইজ কোয়াইট গুড, এবং চিকেন কষা, নট টু মেনশন চিকেন কষা, খুব ভালো করেছে। তো আমাদের হোটেলটা হচ্ছে এদিকে। আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি, যাচ্ছি টুয়ার্ডস এমজি মর্গ। রাস্তা কিন্তু বেশ খাড়াই নিচে। তো যেটা আমি প্রথম দিন বলেছিলাম ভিডিওতে, যে হোটেল থেকে এমজি মর্গের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ঠিকই এমজি মর্গের ডিস্টেন্স অ্যারাউন্ড 1 কিলোমিটার। বাট আমার একটু হিসেবে গন্ডগোল হয়ে গেছিলো। এই 1 কিলোমিটার কিন্তু পাহাড়ের 1 কিলোমিটার। হ্যাঁ, তো তুমি যখন এমজি মর্গে যাচ্ছ হোটেল থেকে, তখন ঠিক আছে, তুমি একটু একটা আপওয়ার্ড ক্লাইম্ব আছে, সেটা তুমি যদি করে ফেলতে পারো, তারপরে মোস্টলি ডাউনওয়ার্ড, তো তোমার খুব একটা প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি এমজি মর্গ থেকে হেঁটেই হোটেলে আসতে চাও, ইট উইল রিয়েলি টেস্ট ইউর কার্ডিও হেলথ। আমাদের হোটেল থেকে এমজি মর্গ যাওয়ার পথে এটা আমার চোখে পড়লো। এটা হচ্ছে গ্রিন স্পেস, সুন্দর একটা হোটেল, অ্যান্ড দিস হ্যাজ আ পিওর ভেজ কিচেন। তো তোমাদের মধ্যে যদি কেউ পিওর ভেজিটেরিয়ান থাকে, তোমরা কিন্তু এই হোটেলটা ট্রাই করতে পারো। মঙ্গলবার দিন আমাদের তো পিওর ভেজ থাকে, এবং স্যাটারডেও ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা পিওর ভেজ পাইনি। তো এটা এখন একটা চোখে পড়লো, আগে পড়লে হয়তো ভালো হতো। Finally, we are at the MG Morg. As you can see, there is no more rain, and MG Morg is hustling and bustling. So finally, the rain god has shown mercy on us. MG Morg আবার নিজের রূপে ফিরে এলো, and the old vibe is back. তো MG Morg আমরা খুব এনজয় করলাম, হাঁটাহাঁটি করলাম, সব কিছু এক্সপ্লোর করলাম। তারপরে we felt very thirsty. সেখানে দেখলাম একটা ছোট্ট ইটারিতে বেশ ভিড়, কার্মা বোর্ডে। তো সেখান থেকে আমরা অর্ডার করলাম একটা হট চকলেট। আমরা যেই হট চকলেটটা খেলাম, খুব একটা ভালো ছিল না। 99 রুপিস নিয়েছিল, তো খুব একটা ভালো ছিল না। আমরা আগের দিন আমরা খেয়েছিলাম হট চকলেট তোমার বেকার্স ক্যাফেতে, সেটা ফার বেটার ছিল, যদিও প্রাইসটা অনেক হাই ছিল, বাট ইট ওয়াজ ফার বেটার। তো আজকে হট চকলেটটা খেয়ে কিরকম মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেল। তো ভাবলাম তাড়াতাড়ি একটু ডিনার করবো, ঝাল কিছু খাবো। ডিসাইড করলাম যে OSM বলে একটা রেস্টুরেন্ট বার আছে, তো সেটাই আমরা যাব। সেটাই গিয়ে দেখা যাক আমরা কি খাই। আফটার দ্যাট
লেটস সি হোয়াটস ইন স্টোর। তো এই হলো বেকার্স ক্যাফে, আর তার থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়েই ওপরে তোমরা দেখতে পাচ্ছ ওএসএম রেস্ট্রো অ্যান্ড লাউঞ্জ, সরি আমি বার বলে দিয়েছিলাম, লাউঞ্জ হবে। সবসময় বারই মাথায় ঘুরছে, কিন্তু আমি মদ খাই না, যাই হোক ঠিক আছে। সো আফটার মাচ ডিবেট আমরা এটাতে ডিসাইড করলাম যে আজকের ডিনারটা এখানেই খাবো। অলরাইট, তো ভেতরে গিয়ে যেটা আমরা বুঝলাম যে রেস্টুরেন্টের অ্যাকচুয়াল নাম কিন্তু অসম, মানে অসম ওয়ার্ডের একটা ক্রিয়েটিভলি অ্যাব্রিভিয়েটেড ভার্সন। So tell me, how's the ambience? অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো আমার বেশ ভালোই লাগছে, ভেরি নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আমরা যদি রোড সাইডের দিকটা পেতাম তাহলে ভালো হতো, ভিউটা পেতাম, বাট আনফর্চুনেটলি সবাই বসে পড়েছে। তো দেখা যাক, অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, বাট রিয়েল টেস্ট উইল বি দ্য ফুড। যদি আমি কোনো ফুড ব্লগার নই, বাট এখন তো আর কিছু করারও নেই, এমন ওয়েদার, বৃষ্টির ওয়েদার, তো আমাদেরকে অল্টারনেটিভলি ফুড ব্লগিং করতে হবে, ঝরে ঝরে পড়ছে। সো আমরা অর্ডার করেছিলাম একটা ড্রিঙ্ক, কিউই রয়্যাল, আর চিকেন লাসুনি কাবাব অ্যান্ড থুকপা, চিকেন থুকপা। The thukpa was decent enough, the kebab was also good, and the drink was also okayish, but the bill was actually not so bad. আমাদের 1019 টাকায় কিন্তু পুরো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। So welcome to day 3 in Gangtok, and this is our breakfast, and this is how it's looking outside. একটুখানি ক্লাউডি তো আছে, বাট তার সাথে রোদেরও দেখা মিলেছে। সো ফাইনালি উই আর রেডি টু গো। সো ফাইনালি ইট ইজ টাইম ফর আস টু চেক আউট ফ্রম গ্যাংটক, ফ্রম আ হোটেল। এখান থেকে আমরা এখন যাব 7 পয়েন্ট ভিজিট করব গ্যাংটকে, এবং সেখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন কালিম্পং। সো সি ইউ গাইজ অ্যারাউন্ড। তো 7 পয়েন্টে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল এনকে মনাস্ট্রি, অ্যান্ড হোয়াট আ ডিভাইন এক্সপিরিয়েন্স ইট ওয়াজ, ট্রুলি ব্লিসফুল। এনকে মনাস্ট্রিতে আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ ডিভাইন। দ্য আর্কিটেকচার ব্লিউ আওয়ার মাইন্ড। আমাদের কিন্তু সত্যিকারের এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না, তো পজিটিভ এনার্জি, বাট না গিয়ে তো উপায় নেই। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, দ্য ফেমাস গণেশ টক। সি লেভেল থেকে 6500 ফিট উচ্চতায় রয়েছে এই গণেশ টক। এই গণেশ টকের উপর থেকে কিন্তু এন্টায়ার গ্যাংটক শহর দেখা যায়। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এনকে মনাস্ট্রি, আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আমরা ঘুরে এলাম।
গণেশ টকের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল প্লান্ট কনজারভেটরি। হ্যালো। আমাদের যিনি ড্রাইভার ভাই আছেন, তো উনি আমাদের বললেন যে উপরে আপনি যাবেন নিশ্চয়ই, সেখানে তো প্লান্ট কনজারভেটরি আছেই, বাট আরও বেশি ভালো কিছু দেখতে গেলে আরেকটু উপরে উঠে যাবেন, সেখানে কিন্তু একটা বেশ সুন্দর ওয়াটারফল আছে। এর পরের ডেস্টিনেশনে আমাদের একটা ওয়াটারফলই ছিল, লাসা ওয়াটারফলস। ওয়েল, আগের ওয়াটারফলটা এত সুন্দর দেখেছি, আমাদের নতুন করে আর ওয়াটারফল সেরকম দেখার কোনো ইচ্ছা ছিল না। স্পেশালি যখন ভেতরে গেলাম তখন দেখলাম চরম ভিড়। ওয়েল, এখানে ওয়াটারফল ছাড়াও কিছু অ্যাক্টিভিটিস ছিল, সাচ অ্যাজ এই জিপ লাইনটা ছিল, তোমরা চাইলে সেটাও করতে পারো। আমাদের সেরকম ইচ্ছা করেনি, তাই আমরা অ্যাভয়েড করেছি। আমাদের খুব তাড়াতাড়ি 7 পয়েন্ট কমপ্লিট করে কালিম্পং যাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা ভাবলাম যে এখানে টাইমটি ইউটিলাইজ করি। তো আমাদের নজরে পড়লো একটা ক্যাফে, দিস ইজ দ্য ক্যাফেটেরিয়া। তো আমরা ভাবলাম এই ক্যাফেটেরিয়াটাতে কিছু খেয়ে নিই। তো এখানে ওয়াটারফল ছাড়া তেমন কিছু দেখার নেই। একটা জিপ লাইন আছে যেটা তোমরা করতে পারো চাইলে। আজকে আমরা একটু লেজার ট্রিপই করছি, তার জন্য এসব জিপ লাইন করছি না। তো এর আগে যেটা আমরা ভিউ পয়েন্ট ছিল আমাদের ফ্লাওয়ার শো, ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল। আমরা একটু আনএক্সপেক্টেডই ছিল আমাদের কাছে, বিকজ ইন অ্যাডিশন টু দ্য ফ্লাওয়ার শো দেয়ার ওয়াজ আ বিউটিফুল ওয়াটারফল। তো নতুন করে আমাদের লাসা ওয়াটারফলে বিশাল কিছু টাইম স্পেন্ড করার আমাদের কিছু ছিল না। আমরা ভাবলাম এখানে একটু বসে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে নিই, বিকজ আমাদের কালিম্পং পৌঁছাতে একটু দেরি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইটস এ বিউটিফুল প্লেস, আর এখানে বসেই তোমরা কিন্তু লাসা ওয়াটারফলের ভিউ এনজয় করতে পারো। তো আমরা অর্ডার করলাম একটা চিকেন মোমো এবং 2টো হানি লেমন জিঞ্জার টি। The lemon honey ginger tea was really refreshing, but the real game changer is chicken momo. It's a must try if you come over here. আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল তাশি ভিউ পয়েন্ট, বাট এখানে কোনো ভিউই আমরা পাইনি, কারণ ইট ওয়াজ টোটালি আন্ডার ক্লাউড কভার আর লোকজন প্রচণ্ড বেশি ছিল। তাই এখানে কোনো টাইম ওয়েস্ট না করে আমরা সোজা চলে গেলাম গোনিয়াং মনাস্ট্রি। এই গোনিয়াং মনাস্ট্রি থেকে ভিউ কিন্তু অসাধারণ ছিল। আমরা কিছু দূর এগিয়ে গিয়ে এত সুন্দর ল্যান্ডস্কেপ পেলাম। The monastery itself is very beautiful, but the view from the monastery is really awesome. তোমরা ওখানে একটু জুম করলে দেখতে পাবে যে একটা হেলিপ্যাড অ্যান্ড ওখানে একটা হেলিকপ্টারও দাঁড়িয়েছিল।
আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ছিল ভাকতাং ফলস। এটি আমাদের গ্যাংটকের শেষ পর্ব। এরপরে আমরা যাব ডাইরেক্ট কালিম্পং। এই ফলসে তেমন কিছু টাইম স্পেন্ড করা ছিল না, তোমরা চাইলে জিপ লাইন ইউজ করতে পারো। আমরা এখান থেকে স্ট্রেইট রওনা দিলাম কালিম্পং। তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে কালিম্পংয়ে। টিল দেন স্টে টিউনড এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিদেম রূপ। এখান দিয়ে সোজা ঢুকে যাবো, আমাদের ভেতরে রুম আছে, 3-4টে রুম আছে এবং উপরে ফ্লোরেও রুমস আছে। তো মোটামুটি হয়েই গেছি নেমে উঠে। বাইসেপ কর। আচ্ছা, ওই নিচে একদম যাওয়ার জায়গা আছে দেখতে পাচ্ছি। একটু যদি পা ফসকে যায়, ডাইরেক্ট গড়াতে গড়াতে আমি নদীতে যাব।